বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে কুড়িল বিশ্ব রোডে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, সড়কের কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই, এবং কুড়িল বিশ্ব রোডে এই মুহূর্তে যানজটের কি অবস্থা? দলীয় পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিএমপি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছে কিনা সড়কে, নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন এবং বিমানবন্দর এলাকা থেকে সরাসরি তিনি যে গুলশানে তার বাসভবন ফিরোজাতে যাবেন সেই পথটি জুড়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমার সহকর্মী যদি একটু দেখায় যে রাস্তাঘাটে কি পরিমাণ নেতাকর্মীদের ভিড় এখানে উপস্থিত হয়েছেন সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একদম কুড়িল বিশ্ব রোড এলাকায়, সেই বিশ্ব রোড এলাকার রাস্তার একটি পাশ বলা যায় যে পুরোপুরি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দখলে চলে গেছে। বিভিন্ন ইউনিট তাদের জন্য যে নির্ধারিত জায়গাগুলো রয়েছে সেই সব নির্ধারিত জায়গায় তারা অবস্থান নিয়েছেন এবং কি আমরা দেখেছি যে খুব সকাল থেকেই প্রত্যেকে এখানে চলে এসেছেন এবং কি তাদের যে যে নির্ধারিত জায়গাগুলো সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং কি আমরা দেখেছি যে এই যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের কথা বিবেচনা করেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন। পুলিশের পাশাপাশি আমরা এখানে দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকটি যে সংযোগ সড়ক যে অংশটিতে যুক্ত হয়েছে সেই সব জায়গাতেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক মোতায়েন করা হয়েছে এবং এই সব জায়গাগুলোতেই মূলত আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীদের অবস্থান সবচেয়ে বেশি। এখন দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকের হাতেই লাল সবুজের দলীয় পতাকাও যেমন আছে ঠিক একইভাবে জাতীয় পতাকা, একদম আমাদের যে পতাকা সেই পতাকাটাও হাতে তারা নিয়েছেন এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কণ্ঠে তাদের স্লোগান রয়েছে, যে স্লোগানে রয়েছে মূলত এই যে বেগম খালেদা জিয়া যে ফিরছেন তার এই আশাকে তারা নতুন একটা প্রত্যাশার পুনর্বাসিত করতে চান কিংবা প্রত্যাশায় পরিণত করতে চান, সেই বার্তাটি তারা দিচ্ছেন এবং কি বারবার তারা বলছেন যে এই যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তিনি কারাবন্দী ছিলেন কিন্তু তখনও তিনি কিন্তু নতি স্বীকার করেননি। কোনো ধরনের অসহযোগিতার সাথে কিংবা তাকে যে চাপ প্রয়োগ করা হয়েছিল সেই চাপেও কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি আপোষ একদম কোনোভাবেই করেননি এবং এই আপোষহীন নেত্রীর বিষয়টি আসলে এখানে সকাল থেকে আমরা শুনছি স্লোগান দিচ্ছেন এবং প্রত্যেকটি ইউনিট তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখার জন্য এবং আলাদা করে তাদেরকে উপস্থাপন করার জন্য আমরা দেখছি যে প্রত্যেকে কিছু কিছু ইউনিট তাদের জন্য নিজ নিজ ব্যানারে এবং নিজ নিজ একটা আলাদা কালার করেছেন, রঙে জামা গায়ে দিয়ে এসেছেন, আবার অনেকেই আছেন যে একই রঙের টুপি পরে এসেছেন, অর্থাৎ প্রত্যেককে যাতে আলাদা করে বোঝানো যায় এবং সেই সব নেতাকর্মীদের সামনে সেই সব নেতাকর্মীদের নিয়ন্ত্রণের জন্যই মূলত ওই সব ইউনিটের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসেছেন। আবার আমরা এটিও দেখেছি যে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন অংশে তারা অবস্থান নিয়েছেন এবং কি তারা নেতাকর্মীদের বলা যায় যে বলতে গেলে উদ্বুদ্ধ করছেন তাদেরকে যাতে তারা কোনোভাবেই আশাহত না হন, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে জায়গাটিতে এখন আমরা অবস্থান করছি এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষজনের উপস্থিতি এতই পরিমাণ বেশি হয়েছে যে তাদের একটি অংশ কিন্তু রাস্তাতে চলে গিয়েছে। যদিও এখানে পুলিশ বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, কিন্তু তারপরও আসলে তাদেরকে এত উপস্থিতি যে তাদেরকে এক জায়গায় রাখা কোনোভাবে আসলে সম্ভবপর হচ্ছে না এবং যার ফলে আমরা দেখেছি যে ডিএমপির পক্ষ থেকে যাতে যাতায়াত নির্বিঘ্ন থাকে সেই নির্বিঘ্ন করতেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেই সব পদক্ষেপ নেওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের যে জটলা সেটি কিন্তু যথারীতি হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে রয়্যাল অ্যাম্বুলেন্সটি রয়েছে কাতারি আমিরের, সেটি এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে এবং সেই খবরটি মূলত এই নেতাকর্মীদের কাছে পৌঁছে গেছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। সেই যোগাযোগ রক্ষার মাধ্যমেই মূলত তারা বার্তাটা পেয়ে গেছেন এবং সে কারণেই তাদের উপস্থিতি এই রাস্তাতে খুবই পরিমাণে বেশি বেড়ে গেছে। আমরা দীর্ঘ সময় ধরেই এখানে অবস্থান করছি, এর আগে আমরা খিলক্ষেত এলাকায় ছিলাম, বিমানবন্দর এলাকায়ও ছিলাম, আবার এই পাশে
বনানী অংশ দাঁড়িয়েছিলাম, সেসব জায়গাতেও তো দেখেছি যে এই পরিমাণ ভিড় আসলে সেই সময় ছিল না যতটা এখন আমরা দেখতে পাচ্ছি। এর কারণটা মূলত আসলে এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের যে বার্তা, সেটি এখানে আসার পরেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড় এখানে অনেকাংশে বেড়ে গেছে এবং যার প্রভাবটা সরাসরি পড়েছেন এই সড়কের উপরে। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে আবদুল্লাপুর থেকে মহাখালী অভিমুখের যে মূল সড়কটি, সেই সড়কটিতে কিন্তু জটলা সৃষ্টি হচ্ছে এবং যানবাহন কিন্তু খুব সচরাচর যে স্বাভাবিক গতিতে চলাচল করে সেইভাবে চলাচল করতে পারছে না। এবং পার্শ্ববর্তী যে সড়ক সেটি কিন্তু খালি রয়েছে। আবার সেই সড়কটি তো আমরা এখনও দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে থেকে যারা আসছেন, যেসব নেতাকর্মীরা আসছেন, তারা কিন্তু সেই অংশ দিয়ে ট্রাকে করে আসছেন, বাস রিজার্ভ করে তারা আসছেন এবং সেই যানবাহনগুলোতে কিন্তু তাদের যে পতাকা, দলীয় পতাকা, সেটি একদম উড়িয়ে তারা আসছেন। আবার অনেকের হাতেই বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড রয়েছে, ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে। সেই সব জিনিস নিয়ে এখনও তারা ঢাকায় প্রবেশ করছেন। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, ময়মনসিংহ জেলা শহরের থেকে এসছেন সেই যুব দলের সদস্যরা এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছিলেন যে ভোর থেকে তারা অবস্থান করছেন, কিন্তু তাতেও তারা কোনো ধরনের অস্বস্তির মধ্যে নেই। তারা বলছিলেন যে যে উদ্যম তারা এখন পেয়েছেন সেটি দীর্ঘ 16 থেকে 17 বছর যেটি তারা পারেননি, সেটি এখন তারা বাংলার মাটিতে করতে পারছেন এবং অবস্থান নিতে পারছেন। তাদের যে দলীয় যে প্রোগ্রামগুলো সেটিও তারা যথারীতি পালন করতে পারছেন। আর এর মধ্য দিয়ে আসলে যে নতুন বাংলাদেশের রাজনীতির যে নতুন একটা দিক উন্মোচন হয়েছে, সেটিকে তারা বলছেন যে এইভাবেই এই শুরু থেকেই হয়তো বাংলাদেশে যে গণতান্ত্রিক রাজনৈতিক যে ধারাটি, সেটি হয়তো বা সূত্রপাত হবে এবং সেই সূত্রপাতের যে আনুষ্ঠানিকতা, সেটি মূলত আজকে তারা বলছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সুস্থ হয়ে দেশে ফিরেছেন এবং তিনি নামার পরে যে বার্তাটা দিবেন, হয়তো সেই বার্তা থেকেই তারা খুঁজে নিতে চান। তো আপনারা জানেন যে 8 জানুয়ারিতে দীর্ঘ সময় কারাবন্দী জীবন কাটানোর পর তিনি মুক্তি পান এবং তারপরেই 8 জানুয়ারিতে তিনি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ আজকে যেটি দিয়ে আসছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি লন্ডন গিয়েছিলেন। এবং সেসব আমরা জেনেছিলাম যে তার পক্ষ থেকে, তার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন এবং অনেক সময় আমরা খবর পেয়েছিলাম যখন তিনি কারাবন্দী ছিলেন যে তার আসলে শারীরিক অবস্থা কতটা অবনতি হয়েছে। তো সেই বিষয়গুলোকে বিবেচনা রেখে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন আন্দোলন করেছে, বিএনপির পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে, তখন কিন্তু তাকে বাইরে চিকিৎসার জন্য তারা আবেদন করছিলেন, কিন্তু সেটা আসলে সে সময় হয়নি। কিন্তু 5ই আগস্টের পর যে পরিবর্তিত পরিস্থিতি এবং সেখানে সময় আমরা দেখেছি যে তিনি আসলে কারাবন্দী থেকে যে অবস্থা ছিল সেখান থেকে মুক্তি পান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাথে তিনি সাক্ষাৎ করেন এবং সার্বিক যে ব্যবস্থাপনাটা হয় সেইখানেই আমরা দেখি যে তিনি আসলে 8 জানুয়ারিতে লন্ডনে যান এবং সেখানে দ্য লন্ডন ক্লিনিকে তিনি ভর্তি হন এবং সেই সময় আমরা দেখেছি দীর্ঘ 17 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকে আসলে তিনি শারীরিকভাবে সুস্থতা অর্জন করেন। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সেখানে তার সন্তান, যার বড় ছেলে অর্থাৎ তারেক রহমান, তিনি কিন্তু ওইখানে অবস্থান করছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি সেই লন্ডনে অবস্থান করছেন এবং 17 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার যখন শারীরিক অবস্থার উন্নতি হয় তখনও কিন্তু তিনি আসলে সন্তানের কাছে চলে গিয়েছিলেন, অর্থাৎ তার বাসায় চলে গেছে এবং সেখানে চিকিৎসাধীন থাকার পরেই আসলে সুস্থতা অর্জন করে। এবং এই ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের যে অবস্থান, অর্থাৎ বিএনপির যে অবস্থান এবং আলোচনা, সেটি কিন্তু সেখানে অব্যাহত ছিল এবং সেখান থেকে নতুন নতুন কর্মসূচি দিয়েছে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিএনপির এখনকার যে রাজনীতি সেটি কিন্তু নতুনত্ব শুরু করেছে, নতুন পথে ধাবিত হচ্ছে এবং তারপরে মানুষজন এবং দলের নেতাকর্মীরা আসলে একটা আশা করছিলেন যে খুব দ্রুতই হয়তো তাদের চেয়ারপারসন দেশে ফিরবেন এবং একই সাথে তারেক রহমানও দেশে ফিরবেন। কিন্তু যদিও আমরা জানি যে তারেক রহমান দেশে ফেরাটা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার হবে, কিন্তু এখন তাদের কাছে আশা হয়ে এসছে আজকে বিএনপি চেয়ারপারসনের এই দেশে প্রত্যাবর্তনের বিষয়টি এবং সেটিকেই তারা বলছেন যে তাদের রাজনীতির ক্ষেত্রে এই যে দীর্ঘ সময়ে তারা যে একটা অবরুদ্ধ অবস্থায় ছিল, তারা যে একটা
চাপে পড়েছিলেন সেই চাপ থেকে তারা মুক্তি পাবেন এবং সেটি অলরেডি তা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু প্রতিনিয়তই থাকছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে চেয়ারপারসন তিনি আজকে আসলে হয়তোবা এই যে তাদের যে আন্দোলনের যে প্রক্রিয়া তাদের যে কর্মসূচির যেগুলো থাকছে সেটিতে হয়তোবা নতুনত্ব আসবে এবং নতুনভাবে আশার সঞ্চার হবে এবং তৃণমূলের নেতাকর্মীরা সেই আশাটি করছেন এবং আমরা যারা ঢাকার বাইরে থেকে এসছেন আজকে এইখানে আমরা যে যাদেরকে পেয়েছি যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তারা নতুন আশাই করছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষজনের ভিড়টা কি পরিমাণ বেড়েছে এবং সেখানে আসলে সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে। তো আসলে সার্বিকভাবে যে অবস্থান এখানে দেখতে পাচ্ছি সেই অবস্থানটা আসলে বলা যায় যে মানুষজনের ভিড় যথারীতি এখানে রয়েছে এবং সেই ভিড়টি আসলে আমরা আশা করছি যে যখন এখানে বিএনপি চেয়ারপারসন আসবেন তখন হয়তোবা আরও বেশি বাড়বে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাজিয়া আফরিন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিভিন্ন সদস্য এবং এখন সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন যাতে নেতা কর্মীদের ভিড় এড়িয়ে বিএনপি চেয়ারপারসনের বহনকারী গাড়ি বহর নির্বিঘ্নে চলে যেতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে, পরিবেশ তৈরি করা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কিছু গাড়ি রাখা হয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কিছু গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে গাড়িটি যাবে তার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িটি তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। এখন এখানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী আসছে এবং কিছুক্ষণের মধ্যে এই ৮ নম্বর গেট দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর তার বাসভবনের দিকে রওনা দিবেন এবং নেতাকর্মী যারা রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতা যারা স্থায়ী কমিটির সদস্য তারা যারা ভিতরে অবস্থান করছে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করবেন এবং এখানে তাকে এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে এখানে যে হুইল চেয়ার রয়েছে তা দিয়ে তার যে গাড়ি বহর সেখানে তাকে তুলে নেওয়া হবে এবং বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে গাড়ি বহরটি থাকবে তা এই ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভিআইপি লাউঞ্জের কাছাকাছি গাড়ি বহরটি রাখা হয়েছে, অর্থাৎ যাতে খুব দূরত্ব না হয়, বিএনপি চেয়ারপারসনকে যাতে যথেষ্ট দূরত্ব পার না হয়ে তার গাড়ি বহরে উঠতে না হয় সেই ব্যবস্থাটি করে রাখা হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার সফরসঙ্গী যারা রয়েছেন অর্থাৎ তার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান তারা দুইজনেই বিএনপি চেয়ারপারসনের গাড়িতে উঠবেন। তারপরে গাড়িটিতে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারপরে যে বেশ কয়েকটি গাড়ি বহর আমরা এখানে দেখেছি বিএনপির পক্ষ থেকে প্রায় ১০-১২টি গাড়ি বহর রাখা হয়েছে, অর্থাৎ পর্যায়ক্রমে নেতারা তাদের গাড়িগুলো পেছনে বিএনপি চেয়ারপারসনের গাড়ির পেছনে এই গাড়ি বহরটি থাকবে এবং তার বিএনপি চেয়ারপারসনের গাড়ির আগে নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাদের কিছু গাড়ি রয়েছে এবং বাকি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর সাথে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি বহর এখানে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ যখন বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট পার হয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরটি এগিয়ে যাবে তখন তাকে অনুসরণ করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়ি বহরটি রয়েছে সেটি যাবে, যাতে রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী অথবা কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় সেই কারণে এই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা কেমন সেই বিষয়টি সর্বদা মনিটরিং করার জন্য তার মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন, তার সাথেই রয়েছেন
রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি পর্যবেক্ষণে রাখছেন বিএনপি চেয়ারপারসনকে। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেও দোহায় যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিশ্রামের জন্য অবতরণ করেছিল, সেখানেও তিনি যথেষ্ট সুস্থ ছিলেন এবং এই পরে ভোর 6টায় অর্থাৎ গতকাল রাত অর্থাৎ সোমবার রাত 4টার কিছু আগে তারা দোহায় এসে পৌঁছে। পরবর্তীতে প্রায় 2 ঘন্টা সেখানে আনুষঙ্গিক কাজ শেষ করে ঠিক ভোর 6টা 5-এ এই দোহা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার গাড়ি বহরটি অর্থাৎ তার এয়ার অ্যাম্বুলেন্সটি। সেই এবং এখন পর্যন্ত পুরো যে দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছেন, সেই জার্নির মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে এমনটি জানিয়েছেন তার দলের মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন। তারা কিছুক্ষণ আগে আমাদের সেই বিষয়টি জানিয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি অর্থাৎ নানা রকম জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই যে দীর্ঘ জার্নিটি, সেটি তিনি কেমন থাকেন তার শারীরিক অবস্থা, সেই সর্বশেষ মনিটরিং করা বা পর্যবেক্ষণ করা, পরীক্ষা নিরীক্ষা করা, সেই বিষয়গুলি যত দ্রুত সম্ভব তিনি বাসায় পৌঁছলে সেখানেও একটি মেডিকেল টিম রয়েছে যারা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য এখানে প্রস্তুত রয়েছেন। আমরা দেখেছি গত 2 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ফিরোজার সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে তার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলো, তার শারীরিক চিকিৎসার জন্য যে বিষয়গুলো, যেভাবে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা তারা তার বাসায় গেছেন এবং সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য কি কি সুযোগ সুবিধার ব্যবস্থা রাখতে হবে তা সেই ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন এবং তারা সেখানে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে জানি যে তারা ফিরোজায় অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছেন সেটি জানার জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করে যখন তার বাসভবনে নিয়ে যাওয়া হবে, সেইখানে দলের পক্ষ থেকে ডক্টর AJM জাহিদ হোসেন তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন তার এখন শারীরিক অবস্থা কি পর্যায়ে রয়েছে। তবে আমরা দেখেছি যে গত 7 জানুয়ারি তিনি যখন লন্ডনে গিয়েছিলেন, সেই পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যথেষ্ট উন্নত হয়েছে এবং তিনি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার মতো শারীরিকভাবে যথেষ্ট স্থিতিশীল অবস্থায় পৌঁছেছেন বলেই চিকিৎসকদের কাছ থেকে সেই ধরনের সংকেত পেয়েছেন বলেই তিনি এই দেশে আসার উদ্যোগটি নিয়েছেন। আপনারা জানেন যে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে একটা ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে টানা 17 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে হাসপাতালে নিয়ে যান তার বড় ছেলে তারেক রহমান এবং সেখানে তিনি 17 দিন চিকিৎসা নিয়েছেন। নানা রকম জটিলতার যে তারা পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেছেন সেখানকার মেডিকেল বোর্ড এবং সবকিছু শেষে পেয়েছেন, যে চিকিৎসা পেয়েছেন, ওষুধপত্র কি ধরনের পাবেন সেই বিষয়ে দিক নির্দেশনা নিয়ে তিনি 25 জানুয়ারি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় সেখানে যান এবং এই আজকে আসার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন তার পরিবারের 2 জন সদস্য, বড় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং ছোট পুত্রবধূ সৈয়দা শামীমা রহমান। তারা 2 জন তার সাথেই আসছেন আর সাথে রয়েছেন অন্যান্য মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা, তার সহকারী যারা রয়েছেন, পরিচর্যাকারী যারা রয়েছেন তারা সাথে রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন ডক্টর জুবাইদা রহমান। এই বিষয়টি কেন্দ্র করেও নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 17 বছর পর তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে তারা দেখবেন এবং নিশ্চয়ই তারা আশা করছেন যে দলের জন্য একটি অন্যরকম দিক নির্দেশনা নিশ্চয়ই আসবে, দলের মধ্যে একটা পরিবর্তন আসবে, এমনকি তারা আশা করছেন। নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত রয়েছেন।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এই দীর্ঘ 17 বছর তারা রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে কার্যত কারাবন্দী এবং পরবর্তীতে গৃহবন্দী অবস্থায় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই তিনি কারাবন্দী ছিলেন এবং পরবর্তীতে তিনি দীর্ঘ নানা রকম জটিলতা, শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সেই জটিলতার কারণে তিনি বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিদেশি উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং বিদেশি চিকিৎসক যারা তারাও দেশে এসে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে দেখে গেছেন এবং তার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছিল, এটি একটি জটিল প্রক্রিয়া। সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার বাংলাদেশে সেই ধরনের সুযোগ না থাকায় দলের পক্ষ থেকে বারবার বিগত দিনগুলোতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুরোধ জানিয়েছিল, জানানো হয়েছিল দলের পক্ষ থেকে, কিন্তু বিগত সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সুযোগটি পাননি। তো 5 আগস্টের পর যে জুলাই অভ্যুত্থানের পরে যে গণতান্ত্রিক যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলা যায় অনেকটাই মুক্ত হন এবং আর তার নামে যে মামলাগুলো ছিল সেই সবগুলো মামলায় রাজনৈতিক মামলা বাইরে তিনি অবশেষে সেই মামলাগুলো থেকে মুক্তি পান এবং এবারে যে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তা একেবারে ভিন্ন পরিবেশে, কারণ তিনি সম্পূর্ণ রাজনৈতিক মামলা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশে ফিরে আসছেন। দলের চেয়ারপারসন হিসেবে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন কিনা সেটি এখন একটি বড় প্রশ্ন। সেই বিষয়টি সম্পর্কে এখনো কিছু জানা না গেলেও দলের নেতাকর্মীরা উজ্জীবিত এই কারণে সক্রিয় রাজনীতিতে অংশ না নিলে দলের দিক নির্দেশনের জন্য তিনি একটি বড় ভূমিকা রাখবেন এবং বিএনপি এখনো মনে করে যে বিএনপির যে গণতন্ত্র বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবসময় একেবারে ভিন্ন পরিবেশে, কারণ তিনি রাজনৈতিক মামলা থেকে মুক্ত হয়ে ভূমিকা রেখেছেন এবং সেই কারণে তারা আশাবাদী বিএনপি চেয়ারপারসনের এই ফিরে আসাকে কেন্দ্র করে তারা অনেক বেশি জীবিত। আমরা এয়ারপোর্ট এলাকাটিতে এখন যদি বলি যে নিরাপত্তা বেশ ঢেকে দেওয়া হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণের মধ্যে তার বহন করা গাড়ির বহন বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবে। দলের পক্ষ থেকে গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে যেন ফুটপাতের বাইরে না দাঁড়ায়, অর্থাৎ পথে যান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই কারণে নেতা কর্মীদের অহেতুক ভিড় এড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল এবং সেই সঙ্গে যে এসএসসি পরীক্ষা চলছে সেই পরীক্ষার্থীরা যাতে কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে না পড়ে, সেই কারণে নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তারা যেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এবং বিকল্প রাস্তা ব্যবহার করে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বহনকারী যে গাড়ি বহন সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে তারা বনানী হয়ে গুলশান এভিনিউতে যাবেন এবং সেভাবে সে পথে তারা বাড়ি পৌঁছানোর কথা রয়েছে। এবং কোন এলাকায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দাঁড়াবেন সেই বিষয়টিতেও সম্পূর্ণভাবে দিক নির্দেশনা করে দেওয়া হয়েছে। যার যা সংগঠনের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদেরকে এই নেতৃত্বে বলা হয়েছে যে তারা যেন নেতাকর্মীদের অহেতুক ভিড় জন্য তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেন এবং দলীয় নেতাকর্মীরা অবশ্যই তাদের হাতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা বহন করবেন। বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানাবেন সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দর এলাকাতেও সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা দলীয় পতাকা এবং সেই পতাকা হাতে অবস্থান করছেন। হয়েছে আমরা বিমানবন্দর এলাকাতেও সেই অবস্থায় দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে অবস্থান করছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানার জন্য সকাল নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ উচ্ছ্বাস অনেকটা বেশি। সেক্ষেত্রে সড়কের মাঝখানে তারা লাইনে দাঁড়ানোর ফলে অনেক সময় যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা অবস্থান করতে, তারা যাতে সামনের দিকে না আসে। এবং আপনি জানেন ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি 10:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং এরপরে তার সামান্য কিছু আনুষ্ঠানিকতা শেষ করে তার যে গাড়ি বহর কিন্তু আগেই আমরা জানি যে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব যে নিরাপত্তা কর্মীরা তারাও রয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে মানুষের মধ্যে একটা আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়েই তার এই দেশে ফেরাটা যে কার্যক্রম সেটি চলছে। এবং এখানে জানিয়ে রাখি যে যাতে নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে পারেন এই জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে। তার মধ্যে বিমানবন্দর এলাকাতে রয়েছে ঢাকা মহানগর উত্তরের বিএনপির নেতাকর্মীরা এবং এরপরে ছাত্র দল তারা লা মেরিডিয়ান থেকে শুরু করে খিলক্ষেত পর্যন্ত এলাকা, সেখানে ছাত্রদল এবং খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত সেখানে যুবদল, এরপর ঢাকা মহানগর দক্ষিণ, এরপর ঢাকা মহানগর এবং বনানী এলাকাতে স্বেচ্ছাসেবক দল, এছাড়া তাঁতি দল, মহিলা দল সহ তারা গুলশান এবং বনানী এলাকাতে অবস্থান নিয়েছেন। এটির একটি উদ্দেশ্য হচ্ছে যে নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে তারা তাদের নেত্রীকে স্বাগত জানাতে পারেন এই জন্য রয়েছে। আরেকটি আমরা একটু নেতাকর্মীর সাথে কথা বলতে চাই যে কথা বলতে চাই যে 4 মাস পরে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন এবং সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে বিএনপির যে চলমান যে আন্দোলন সংগ্রাম সেটি আরো বেগবান হবে? জি, আমাদের নেত্রী দেশে ফেরাতে আমাদের সবথেকে আনন্দ। আজকে চলমান যে রাজনীতি আরো গতি আমাদের বাড়বে আশা করি। আপনারা কোন এলাকা থেকে এসেছেন? ইনশাল্লাহ আসবে যে আমাদের নেত্রী আনন্দ আরো উচ্চর হয়ে উঠবে। আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া সুদূর উনি লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছেন, ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। বাংলাদেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসতেছেন, বাংলাদেশের গণতন্ত্র আরো মজবুত দৃঢ় হবে বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। বেগম জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এবং সৈয়দা শর্মিলী রহমান তারাও আসছেন। ফলে বিএনপি চেয়ারপারসন তো বটেই এবং দীর্ঘ 17 বছর পর ডাক্তার জুবাইদুর রহমান আসছেন এবং তিনি রাজনীতিতে অংশ নেবেন কিনা সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং অনেকেরই প্রত্যাশা করছে যে তিনি হয়তো সক্রিয় রাজনীতিতে অংশ নিলে বিএনপির যে রাজনীতি সেই রাজনীতিতে একটা নতুন ধারা বা নতুন একটি ধারা সৃষ্টি হবে এমনটি অনেকে মনে করছেন। এবং সেই সঙ্গে যে গত 17 বছর ধরে বিএনপির যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম একটি গণতান্ত্রিক পরিবেশের জন্য, একটি নির্বাচনের জন্য, সেই নির্বাচনের যে দাবি সেই দাবিতে রাজপথে রয়েছে বিএনপি এবং সেই যে দাবি সেই দাবি আরো জোরালো হবে এমনটি মনে করা হচ্ছে। এবং যে কথা বারবারই বলছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে কাতার আর আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি 10:30টার দিকে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বন্দরে পৌঁছে যায়। আমরা সহকর্মী রয়েছে বিমানবন্দরের ভিতরে রয়েছেন নাজিয়া আফির, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। নাজিয়া।
আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে হবে। আমরা সেই ধরনের সব ধরনের প্রস্তুতি দেখছি এবং বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে গাড়ি কিছুক্ষণ আগেই তা ভেতরে প্রবেশ করেছিল এবং উঠেছেন। আমরা এই ধরনের দলের স্থায়ী কমিটির সদস্য এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে তিনি কথা বলেছেন এবং তাকে বহনকারী গাড়িটি কিছুক্ষণের মধ্যে এই ৮ নম্বর গেট দিবে আমরা শুনেছি। দীর্ঘ ৪ মাস উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করে খাজিয়া, সেখানে তিনি উন্নত চিকিৎসা নেন এবং চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরবর্তীতে কিভাবে চলবে, কোন পর্যায়ে চলবে সেই বিষয়ে সম্পূর্ণ নির্দেশনা নিতেই তার যে বোর্ডটি অর্থাৎ বাংলাদেশের যে মেডিকেল বোর্ডটি তার চিকিৎসা দিচ্ছিল দীর্ঘদিন ধরে, তারা সেখানে ছিলেন এবং যারা বাংলাদেশে এসেছিলেন তেমন ২ জন চিকিৎসক গত শুক্রবার লন্ডনে যে পৌঁছান এবং পুরো লন্ডনের দ্য ক্লিনিকের যে মেডিকেল বোর্ডটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তারা মিটিং করেন এবং সেখানে তাদেরকে দিক নির্দেশনা হয় যে পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসা কিভাবে নিয়েছেন এবং সেভাবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে বহনকারী গাড়ি দেখা পাবো আমরা, সেই ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে। তবে নেতাকর্মীরা সেই রাজপথে চলে আসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিছুটা সময় দিচ্ছেন, তাহলে আরো কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বহনকারী বহনটি বের হয়ে যাওয়ার কথা ছিল। তবে এইখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিগন্যাল দেয়নি দেখে এখনো গাড়ি বহনটি ভিতরে অপেক্ষা করছে। ৮ নম্বর গেটের একেবারে সামনেই অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি। ফুটপাত ছেড়ে সেই রাজপথে চলে আসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিছুটা সময় নিচ্ছেন, নাহলে আরও কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসনকে বহনকারী গাড়ি বহরটি বের হয়ে যাওয়ার কথা ছিল। তবে এইখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রিন সিগন্যাল দেয়নি দেখে এখনও গাড়ি বহরটি ভিতরে অপেক্ষা করছেন। ৮ নম্বর গেটের একেবারে সামনেই অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা তাকে নিয়ে যাবেন, এই ধরনের তাদের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হবে, এই ধরনের একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। গাড়ি বহর, সেনাবাহিনী গাড়ি বহর সামনে কিছু রয়েছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী গাড়ি বহরটি বেরিয়ে গেলে তার পেছনে আরও 2টি সেনাবাহিনী সদস্যের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, তারা অপেক্ষারত রয়েছেন। সালের ফেব্রুয়ারি মাসে তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান এবং তারপরে 2020 সালে করোনার সময়ে তিনি বিশেষ শর্তে মুক্তি পান। তবে সেটি গৃহবন্দী অবস্থায় থেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানে তার ভাড়া বাসায়। তিনি 2020 সালের 25 মার্চ থেকে প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশ নেননি এবং এমনকি রাজনৈতিক কার্যালয়েতেও তিনি সেখানে যাননি। 2024-এর 5 আগস্টের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশি বিদেশি
নানা ধরনের কর্মকর্তাদের আনাগোনা আমরা দেখতে পাই। তার আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বলা যায় এক ধরনের গৃহবন্দী অবস্থায় ছিলেন। সে কারণেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ যে এবারের ফিরে আসাটা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরে আসাটা একটু একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। কারণ স্বাধীনভাবে তিনি দেশের মাটিতে পা রাখছেন, রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা মুক্ত হয়ে তিনি দেশের মাটিতে পা রাখছেন। টানা 4 মাস তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সফরসঙ্গী হিসেবে আছেন তার 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। তবে লন্ডনে রয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার বড় ছেলে তারেক রহমান এবং নাতনি জাইমা রহমান। তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। তারা অনেকটাই উৎসাহী হয়ে উঠেছেন যে দলের যে পরিস্থিতি, যে পরিবেশ, এই বিষয়ে একটি পরিবর্তন আসবে তেমনটি আশা করা হচ্ছে। নেতাকর্মীরা ইতিমধ্যে মাটিতে অবস্থান করেছে, জানার পর থেকে স্লোগান দিচ্ছেন। পতাকা, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে তারা অবস্থান করছে। স্থায়ী কমিটির সদস্যরা ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা করলেও পরবর্তী পর্যায়ে অর্থাৎ উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ভাইস চেয়ারম্যান পর্যায়ের নেতা, মহানগরের নেতাকর্মী যারা আছেন তারা এই মুহূর্তে 8 নম্বর গেটের কাছে অবস্থান করছে এবং সেখানে যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। খারাপ করলে আপনারা খারাপ করবেন, আমরা কি করবো? রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা হয়তো 8 নম্বর গেট থেকে বিমানবন্দরের হবার যে যে জায়গাটা রয়েছে পুরো জায়গাটা নিরাপত্তার বিষয়টি তারা দেখছেন এবং তারা পুরো রাস্তাটাকে সম্পূর্ণ খালি পাচ্ছে। এই ঘটনার খবর থাকায় তারা এই মুহূর্তে বহনকারী গাড়ি পৌঁছে আমরা যাবো সাদা রয়েছে আমি আপনি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, আর্থারাইটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি এই রোগগুলোতে ভুগছিলেন এবং দীর্ঘ সময় কারাবন্দী থাকা অবস্থায় এই জটিল রোগগুলো আরো গভীর হয় এবং সেই রোগের চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বারবার তৎকালীন সরকারের কাছে আবেদন করলেও বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি পাননি। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক দলের একজন অন্যতম নেত্রী হিসেবে তিনি বারবার আবেদন করেও সেই আবেদনে সাড়া দেয়নি সরকার। নানা মিথ্যা রাজনৈতিক মামলায় তাকে প্রথমে কারাবন্দী, পরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী যে গাড়ি বহর সেটির আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে, অর্থাৎ এখানে যে কার্গো বহনকারী গেট যেটি এই গেটে অপেক্ষা করছে। ভিআইপি লাউঞ্জ থেকে এই গেটে পৌঁছেছে, তার সাথে আরো যে কয়েকটি গাড়ি রয়েছে এই গাড়িগুলোতে তার পরিবারের সদস্য এবং দলীয় নেতা কর্মী যারা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এই গাড়িগুলোতে অবস্থান করছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরাসরি তার বাসভবন ফিরোজা সেখানে এই গেটে এখন অপেক্ষা করছে, ভিআইপি লাউঞ্জ থেকে এই গেটে পৌঁছেছে। তার সাথে আরও যে কয়েকটি গাড়ি রয়েছে, যে গাড়িগুলোতে তার পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা এই গাড়িগুলোতে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরাসরি তার বাসভবন ফিরোজা সেখানেই যাবেন, এই ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এবং ফিরোজার সামনেও আমরা জানতে পেরেছি যে সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের অবস্থা যদি আমরা বলি, যে নেতাকর্মীরা রাস্তার দুপাশে তারা দাঁড়িয়ে আছেন। দলীয় নেতাকর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতেই বা নিয়ন্ত্রণে আনার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি বের হবার অনুমতি দিচ্ছেন না বা সুযোগ করে দিচ্ছেন না। তারা এর আগে চাইছেন যে রাজপথের যে অবস্থা সেটি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে, যাতে রাস্তা থেকে কোনো গাড়ি বহর বা নেতাকর্মীদের ভিড়ের কারণে তার গাড়ি বহরটি আটকে না যায়, সেই ব্যবস্থাটি, সেই পরিবেশটি তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা এক ভিন্ন রকমের ইঙ্গিত বহন করে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য যে লড়াই চলছে সেই লড়াই এক ভিন্ন মাত্রা ধারণ করবে বলে তারা মনে করছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহনকারী গাড়ি বহর চলে এসেছে একেবারে এই গেটের কাছে, একেবারেই গেটের সামনে চলে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর বের হওয়ার আগেই ছাত্রদল এবং যুব দলের একটি বহর যদি আমরা চিন্তা করি প্রায় পরিবর্তন হয়েছে এবং আগের অনেকটাই এসেছে। তবে যে কথাটি বারবার এসেছে দীর্ঘদিন সদস্যদের সান্নিধ্যে এবং মানসিকভাবে অনেকটা পেশেন্টে পেয়েছেন, সেই কারণে গাড়ি দেখতে পাচ্ছি। দেখেন গাড়ি
ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাজিয়া আফরিন, আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বের হবেন এই মুহূর্তের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এই বিমানবন্দর সড়কের কথা বলি, যানবাহনগুলো একেবারে ঠায় দাঁড়িয়ে রয়েছে, নেতাকর্মীরা এক ধরনের উচ্ছ্বাসের মধ্যে রয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি বিমানবন্দরের ঠিক সামনের এলাকা, এবং সামনের এরিয়া দিয়েই তিনি আসলে তার গাড়ি বহরটি এগিয়ে যাবে। এবং বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে পারে সেজন্য কিন্তু আগে থেকেই বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। এবং বিমানবন্দরের সামনে যে এলাকা, সেই এলাকায় ঢাকা মহানগরের উত্তরে নেতৃবৃন্দ রয়েছেন, এবং এরপরে লা মেরিডিয়ান থেকে শুরু করে খিলক্ষেত পর্যন্ত সেই এলাকাটির ছাত্রদল, এরপরে যুব দল, এবং এরপরে লা মেরিডিয়ান, এরপরে হোটেল রেডিসন থেকে শুরু করে আর্মি স্টেডিয়াম পর্যন্ত সেই এলাকাটিতে ঢাকা মহানগর দক্ষিণ, এরপর স্বেচ্ছাসেবক দল, এভাবেই কিন্তু নেতাকর্মীরা অবস্থা নিয়েছেন। এবং আজকে প্রচণ্ড রৌদ্র গরম, কিন্তু তাহলে কি হবে, দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা ছিল। কারণ বিএনপি পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি জানা হচ্ছিল যে বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসা, কিন্তু সেই সুচিকিৎসার জন্য আগের যে সরকার ছিল জানুয়ারি তিনি বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন, এবং 17 দিন তিনি লন্ডনের হাসপাতালে ছিলেন। তার বড় ছেলে তারেক রহমানের বাসাতেই ছিলেন এবং সেখান থেকে চিকিৎসা নিয়েছেন। এবং বিএনপি মহাসচিব সহ বিএনপির চেয়ারপারসনের যে চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে লন্ডনের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন, এবং এর প্রেক্ষাপট ধরে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। এবং 10:30টার দিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, এবং সেখানে বিএনপি মহাসচিব সহ স্থায়ী সদস্যরা তারা তাকে স্বাগত জানান এবং এরপরে তার গাড়ি বহরটি বের হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের যে সড়কটি সেই সড়কটি অতিক্রম করবে। এবং যে কথা বলতে চাই যে এবার যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের আইনশৃঙ্খলা সদস্যরা তারা সকাল থেকে তৎপর রয়েছেন এবং বিএনপির যে নেতা তারা একেবারে সড়কের একটি অংশে তারা বিভিন্ন ধরনের বিশেষ করে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন সাজে তারা নেত্রীকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি বহরটি এই যে সড়ক এই যে বিমানবন্দরের যে সড়ক সেটি অতিক্রম করবে। এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার দুই পুত্র ডাক্তার জোবাইদুর রহমান, এবং ডাক্তার জোবাইদুর রহমানের কথা বিশেষভাবে বলতেই হয় কারণ ডাক্তার জোবাইদুর রহমান দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরছেন। 2008 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি দেশ ছেড়েছিলেন এবং দীর্ঘ 17 বছর তিনি লন্ডনেই অবস্থান করছিলেন। এবং 5 আগস্টে যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের সূত্র ধরেই বিএনপি চেয়ারপারসনের 4 মাসে চিকিৎসা শেষে তার সঙ্গে ডাক্তার জোবাইদুর রহমানও দেশে ফিরছেন এবং তাকে নিয়েও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাড়তি আনন্দ, উল্লাস, উদ্দীপনা এবং এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। তিনি কারণ ডাক্তার জোবাইদুর রহমান রাজনীতিতে প্রবেশ করবেন কিন্তু রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
পেন এটি কিন্তু বিভিন্ন আলোচিত ছিল, কিন্তু সেই প্রেক্ষাপটে তেমনটি ঘটেনি। তবে এবার তিনি দেশে আসছেন, সেক্ষেত্রে রাজনীতিতে অংশগ্রহণ করেন কিনা সক্রিয় অথবা পরোক্ষভাবে সেটি আসলে দেখার বিষয়। তবে এখনকার যে বিষয় রয়েছে এই বিমানবন্দর সড়কের যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলোকে ঠাই আটকে দেওয়া হয়েছে এবং একটি পাশ উন্মুক্ত রাখা হয়েছে এবং সেই পাশেই বিএনপির যে নেতাকর্মীরা তারা অবস্থান করছেন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে। এবং গত 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে 17 দিন তিনি হাসপাতালে চিকিৎসা শেষে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন এবং গত রোজার ঈদটি তিনি সেখানেই পরিবারের সঙ্গে কাটান এবং সেটি বলা যায় দীর্ঘ 10 বছর পরে তিনি সদস্যদের সঙ্গে সবাই একসঙ্গে পেয়েছিলেন। তবে গতকালকে হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মাকে নিয়ে গাড়ি হিথ্রো বিমানবন্দরে আসেন এবং সেখানে কাতারের আমিরের বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি করে এর আগেও তিনি কিন্তু যখন বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছিলেন সে সময় তিনি কাতারের আমির যে কিন্তু আগের যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি, বরঞ্চ তাকে সাজা দেওয়া হয় এবং এরপর এই সময় কেউ এসেছেন সিলেট থেকে, কেউ ময়মনসিংহ থেকে, আবার কেউ এসেছেন নাটোর থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই দিনটির জন্য আসলে তাদের দীর্ঘ অপেক্ষা ছিল, কারণ বিএনপির চেয়ারপারসনের সুচিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে বারবারই দাবি জানানো হচ্ছিল যে কিন্তু আগের যে সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি, বরঞ্চ তাকে সাজা দেওয়া হয় এবং এরপর এই সময় তিনি অসুস্থ হলে রাজধানী এবারকার হাসপাতালে মূলত তার চিকিৎসা চলতো। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা এখানে তৎপর রয়েছে, যার কারণে কিন্তু সড়কে এক ধরনের শৃঙ্খলা রয়েছে। জাতীয় পতাকা, দলীয় পতাকা নিয়ে একটি স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এবং আবার একটু জানিয়ে রাখি যে বিমানবন্দরের সামনের যে সড়ক, সেই সামনের সড়কটিতে রয়েছে ঢাকা মহানগর উত্তর এবং এর পরে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, তারপরে রয়েছে যুব দল এবং এর পরে রয়েছে স্বেচ্ছাসেবক দল এবং এভাবেই গুলশানের ফিরোজা পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এবং এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেলা সকাল 10:30টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং এরপরে তার গাড়িবহরটি বিমানবন্দরের ভিতর থেকে রওনা করেছে। কিন্তু যেহেতু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং নেতাকর্মীরা রয়েছেন, বিমানবন্দরের ভিতর থেকে বেরোতে কিছুটা সময় লাগছে এবং এই গরমে রোদের মধ্যেই তারা নেতাকর্মীরা অপেক্ষা করছেন। এবং যে কথা বলছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং তার আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান তারাও আসছেন। এবং আমরা লক্ষ্য করছি যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত এই মুহূর্তে বিমানবন্দরের সড়ক থেকে শুরু করে একেবারে গুলশান 2 ফিরোজা পর্যন্ত
এবং ফিরোজাতে বরণ করার জন্য গত কদিন ধরেই এক ধরনের প্রস্তুতি চলছিল বিএনপির মধ্যে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে ডাক্তার জুবাইদুর রহমান প্রথমে তিনি তার শাশুড়ির সঙ্গে সরাসরি ফিরোজাতে যাবেন এবং এর পরে তিনি থাকবেন তার বাবার বাসা ধানমন্ডি ৫ নম্বর রোডে মাহবুব ভবনে, এবং সেটিকেও কিন্তু আলাদা নতুন করে প্রস্তুত করা হয়েছে তার আগমন উপলক্ষে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এর আগে গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি তার বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে রওনা করে। মাঝে কাতারে 1 ঘন্টার যাত্রা বিরতি ছিল এবং এরপরে তিনি আবার রওনা করে সেখানে আজকে 10:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে